হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা গ্রুপের ডেফিনিশন এবং গ্রুপের কতগুলো এক্সাম্পল নিয়ে কাজ করেছিলাম। এগুলো হয়েছিল। তো আজকে আমরা গ্রুপের আরও কিছু নিয়ে প্রপার্টি নিয়ে বা করব, এক্সাম্পল নিয়ে কাজ করব। তো আগে বলি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। তো শুরু করি। প্রথমে আজকে একটু আমরা শুরু করি কম্পোজিশন টেবিল তৈরি করা শিখি। কম্পোজিশন টেবিল। প্রথম কথা হচ্ছে, আমি প্লাসের রেসপেক্ট করছি, আমি বলি Z5 মডুলো সিস্টেম। Z5 মানে কি বোঝায়, কোনো নাম্বারকে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কী পেতে পারি? 0 পেতে পারি, 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 4 পেতে পারি। ঠিক আছে, তাই ZP মানে কি বুঝতে পারছি, 1 থেকে 4 পর্যন্ত এলিমেন্টগুলো। Z3 মানে কি, কোনো নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করলে কী রিমাইন্ডার পাই? 0 1 2। তা Z3 এলিমেন্ট 0 থেকে 3। Z4 এলিমেন্টগুলো কী হবে? 0 1 2 3। তা Z5 নিলাম 0 1 2 3 4 হলো। আমি প্রথমে প্লাসের রেসপেক্টে করছি, প্লাসের রেসপেক্টে কম্পোজিশন টেবিল করছি। তাহলে 0 1 2 3 4, এদিকেও লিখে নেব 0 1 2 3 4। এবার কি, আমরা প্লাসের রেসপেক্টে 5 মডেলও করছি, মানে দুটো এলিমেন্ট এ আর বি 5 সাম করে 5 ডিভাইড করে রিমাইন্ডারটা নেব, মানে এ প্লাস বিকে 5 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা নেব আমরা। তো 0 প্লাস 0, 0কে প্লাস 0 কত হয় 0, একে 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হবে? 0ই হবে। 0 প্লাস 1 ভাগ করলে রিমাইন্ডার কত? 1। এটা 2, এটা 3, এটা 4 হলো। এবার 1-এর সঙ্গে 0 যোগ করলে রিমাইন্ডার কত হবে? 1ই হবে, মানে 5-এর থেকে ছোটো হলে ভাগ করে রিমাইন্ডার কী হবে? ওটাই হবে। এবার 1 যোগ করলে 2 3 4। এবার দেখো 1 আর 4 যোগ করলে কত হচ্ছে? 5। 5 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত হবে? 0। ওকে, যেই 5 হয়ে গেল তখন 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা বের করে নেব। 2 3, 2 দিয়ে 4, 4 3 আর 2 কত হয়? 5। 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত? 0। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হয়? 1। 3 আর 0, 3 3 একে 4, 3 2 5 ভাগ করে রিমাইন্ডার 0। 3 আর 3 6 ভাগ করে রিমাইন্ডার 1। 3 4 7 ভাগ করে রিমাইন্ডার 2। 4 0 4 রিমাইন্ডার 4। 4 একে 5 রিমাইন্ডার 5 দিয়ে ভাগ করলে 1। 4 2 6 রিমাইন্ডার ভাগ করলে, এটা 0, এটা হবে 1। 4 3 7 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 2। 4 4 8 ভাগ করে রিমাইন্ডার 3। তাহলে এই হয়ে গেল আমাদের কম্পোজিশন টেবিল হলো। এবার দেখো 0-এর সঙ্গে কোনো কিছু যোগ করলে ওটাই ফিরে আসছে। দেখো 0-এর সঙ্গে এই যে 0, এর সঙ্গে যা যোগ করে দেখি ওটাই ফিরে আসছে। আবার এই দিকে দেখো 0-এর সঙ্গে দেখো একই আসছে। তাহলে এই রোটা আর এই কলামটা দেখতে পাচ্ছি, দেখে আমরা বুঝতে পারি 0টা কী হয়ে যাচ্ছে, 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। হলো। এবার অটোভাবে এবার অ্যাক্সেসরি প্রপার্টি দেখতে পাবে কিনা দেখো। আমি মনে করো 2 প্লাস 5 মডেলও 4 নিলাম, প্লাস 3 5 মডেলও 3 নিলাম। দেখো 2 আর 4 করলাম কত হয়? 2 আর 4 মিলে কত হচ্ছে? 1। তাহলে 1 আর 3 মিলে কত হচ্ছে? এই যে 1 আর 3 মিলে কত পেলাম? 1 আর 3 মিলে কত পেলাম? 4। ওকে, তাহলে 2 আর 4 করে নিলাম, তারপর তার সঙ্গে 5 করলাম, কত পেলাম? 4। এবার এইটাই করি, 2 প্লাস 5 মডেলও এখানে লিখলাম, 4 প্লাস 5 মডেলও 3, মানে 4 আর প্রথমে 3 নেব। 4 4 কোথায়? এখানে। 3 কোথায়? এখানে। করলে কত পাচ্ছি? 2। 2 প্লাস মডেলও 2, কত পাবো? 4। তাহলে এই দুটো সমান হচ্ছে। এইভাবে আমরা সব এলিমেন্টের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে পারি। তাহলে ক্লোজার, আর ক্লোজার হচ্ছে কিনা দেখতে পাচ্ছি। দেখো 0 এলিমেন্টগুলো কি 0 1 2 3 4, এই কম্পোজিশন টেবিলে এলিমেন্টগুলো কি সব 0 থেকে 4 এর মধ্যেই আছে। কম্পোজিশন টেবিলে আগে দেখো 0 1 2 3 4 এলিমেন্টগুলোই আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, আইডেন্টিটি বলে দিলাম, অ্যাসোসিয়েটিভ বলে দিলাম। এবার ইনভার্স থেকে দেখাও, ইনভার্সের ডেফিনেশন কি? এ কম্পোজিশন বি ইকুয়াল টু কী হবে? ই। দেখো আইডেন্টি এলিমেন্টটা 0। দেখো 1 এর সঙ্গে 4 করলে কি পাচ্ছি? 0 পাচ্ছি না। তাহলে 1 এর ইনভার্স হয়ে গেল কত? 4, বা 4 এর ইনভার্স কত হচ্ছে? 1। ওকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু কি 1 এর সঙ্গে 4 বা 4 এর সঙ্গে 1 করলে কি হচ্ছে? 0। দেখো 1 এর সঙ্গে 4 0, বা 4 এর সঙ্গে 1 করলে কত পাচ্ছি? 0। তাহলে 1 এর ইনভার্স কত? 4, বা 4 এর ইনভার্স 1।
আবার দেখো 2 এর সঙ্গে 3 করলে 0 পাচ্ছি, 3 এর সঙ্গে 2 করলে 0 পাচ্ছি। তাহলে 2 এর ইনভার্স কত হচ্ছে 3 বা 3 এর ইনভার্স 2। এমনি কিন্তু গুণের রেসপেক্টে আমরা কি করতাম 2 এর ইনভার্স কত করতাম হাফ, ঠিক আছে। যদি আইডেন্টি এলিমেন্টটা যদি ইন্টিজার রিয়েল নাম্বার নিতাম, ইন্টিজারে তো হতো না, রিয়েল নাম্বারে নিয়ে নিতাম, তাহলে এখানে কিন্তু 2 এর ইনভার্স কত পেলাম 3, 3 এর ইনভার্স 2 পেলাম হলো। আর 0 এর ইনভার্স কত, 0 এর ইনভার্স কত কি 0। তাহলে দেখো 0 এর ইনভার্স কিন্তু মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আইডেন্টিফাই করা যায় না, 0 এর ইনভার্স পাওয়া যাবে না, কিন্তু এই যে মডুলাস সিস্টেমে প্লাসের রেসপেক্টে 0 এর ইনভার্স কত হলো 0। তাহলে এটা কি একটা গ্রুপ হয়ে গেল। মাথায় রাখবা এর ইনভার্স সবসময় আইডেন্টি এলিমেন্টের ইনভার্স কী হয়, আইডেন্টি এলিমেন্ট, এটা একটা প্রপার্টি। তাহলে আইডেন্টি এলিমেন্টের ইনভার্স কত হবে সবসময় আইডেন্টি এলিমেন্ট। ওকে, তাহলে আইডেন্টি এলিমেন্টের ইনভার্স হচ্ছে সবসময় আইডেন্টি এলিমেন্ট। তাহলে 0 ইনভার্স এক্সিস্ট করলো, তোমাকে জিজ্ঞেস করতে পারো 0 ইনভার্স কি এক্সিস্ট করে? হ্যাঁ করে, মডুলার সিস্টেমে প্লাসের রেসপেক্টে, অ্যাডিশনাল রেসপেক্টে, প্লাসের রেসপেক্টে ইনভার্সটা এক্সিস্ট করে। তাহলে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, আইডেন্টি পেলাম, ইনভার্সগুলো আমরা দেখিয়ে দিলাম হলো। এবার এই কম্পোজিশন টেবিলে আরেকটা মজা ব্যাপারটা হচ্ছে কি, একটা কম্পোজিশন টেবিল দিয়ে দিল, দিয়ে বলে একটা গ্রুপ হবে কিনা, এত কিছু চেক করার সবথেকে ভালো উপায় যদি দেখো একটা এলিমেন্টগুলো প্রথমে দেখে নেবে, এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো কম্পোজিশন টেবিলের মধ্যে ওই এলিমেন্টগুলো আছে কিনা। এখানে যেমন 0 1 2 3 4 একটা এলিমেন্ট যদি না থাকতো, মানে করো 0 1 2 3 4 বাদ দিয়ে অন্য এলিমেন্টের মধ্যে থাকতো, তাহলে গ্রুপ হতো না। 0 1 2 3 4 বাদ দিয়ে অন্য এলিমেন্ট থাকলো, তাহলে তো গ্রুপ হওয়ার কোনো প্রশ্ন নাই, তো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। আর একটা জিনিস দেখতে হবে কোনো রো বা কলামে একই এলিমেন্ট রিপিট হচ্ছে নাকি, তাহলে কিন্তু গ্রুপ হবে না। মাথায় রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। কোন কম্পোজিশন টেবিলে একই কোনো রো বরাবর বা কলাম বরাবর, সাপোজ এখানে মনে করো আমি 1 লিখে দিলাম, তাহলে একটা এলিমেন্ট কি 1টা কি এখানে রিপিট হলো, তাহলে গ্রুপ কোনোদিনও হবে না। ঠিক আছে, কি বললাম, কোনো রো বা কলাম বরাবর একটা এলিমেন্ট যদি কম্পোজিশন টেবিলে দেখা যায় কোনো রো বা কলাম বরাবর একটা এলিমেন্ট রিপিটেশন হয়েছে, তাহলে কিন্তু গ্রুপ হবে না। তাহলে প্রথমেই আমরা দেখে নিতে পারবো এইভাবে যে একটা কম্পোজিশন টেবিল দেওয়া আছে, সেখান থেকে গ্রুপ বলা যাবে কিনা দেখে নিতে হবে যে প্রথমে হচ্ছে রো বা কলাম বরাবর একটা এলিমেন্ট রিপিট হয়েছে নাকি। রিপিট যদি হয় তাহলে আমাকে আর দেখবই না, অন্য প্রপার্টি আর দেখার দরকার নেই, গ্রুপ হলো না। আর ক্লোজার প্রপার্টি দেখার নিয়ম সবথেকে বলে দিলাম যে টেবিলের মধ্যে এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কি বাইরে থেকে কোনো এলিমেন্ট, সেটের বাইরে কোনো এলিমেন্ট আছে নাকি, যদি না থাকে তাহলে তো, যদি থাকে তাহলে গ্রুপ হবেই না। আর এটা দেখার সহজ উপায় হলো কি, রো বা কলাম বরাবর কি রিপিটেশন হচ্ছে, এলিমেন্টের রিপিটেশন আছে নাকি, রিপিটেশন থাকলে গ্রুপ হবে না। এবার রিপিটেশন যদি না থাকে তখন আমরা এই যে ক্লোজার হয়ে গেল, তখন আমরা অ্যাসোসিয়েটিভ, আইডেন্টি, ইনভার্স এগুলো দেখব। ওকে, তাহলে এইভাবে আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কম্পোজিশন টেবিলের ইম্পর্টেন্ট প্রপার্টি বললাম। এবার এটা যদি থাকতো, এটা যদি মাল্টিপ্লিকেশন রেসপেক্ট থাকে, এটা কী হয় দেখো, জিরো 1 2 3 4 0 1 2 3 4 5 দিয়ে এ ডট বি করে 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নিব। এখানে 0 হবে 0 হবে 0 হবে 0 হবে 0 হবে, কারণ গুণ করলে সবই 0 হচ্ছে 5 দিয়ে। এটা কত 0 হচ্ছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হলো, এটা 0, এটা 2, এটা 4, এটা 6, তার মানে রিমাইন্ডার কত 1, এটা কত 8, রিমাইন্ডার কত হবে 3, এটা 0, এটা 3, এটা 6 মানে রিমাইন্ডার 1, 9 মানে রিমাইন্ডার 4, 12 মানে রিমাইন্ডার 2, এটা 0, এটা 4, 4, 8 মানে রিমাইন্ডার 3, 12 মানে রিমাইন্ডার 2, 16 মানে রিমাইন্ডার 1 হলো। গ্রুপ তো হবেই না, কারণ আমি আগে দেখতে বললাম একটা এলিমেন্টের রিপিটেশন থাকে। দেখো এই রো বা কলাম বরাবর 0 রিপিটেশনে গ্রুপ হওয়ার কোনো প্রশ্নই নাই। এবার দেখো ক্লোজার প্রপার্টিতে হোল্ড করছে, সব এলিমেন্টগুলোই আছে। এবার রেসপেক্টে কী হয়, কার এই যে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট 1 হয়। দেখো এই রোটা দিয়ে 1 বরাবর রোটা দিকে তাকাও, আর 1 বরাবর কলামটা দিয়ে দেখা দেবো। দেখো 1-এর সঙ্গে যা কিছু করে এসছে সেটাই ফিরে আসছে না, তাহলে 1টা কী হলো, 1টা আইডেন্টি এলিমেন্ট হলো। তাহলে ক্লোজার হয়ে গেছে, অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে, আইডেন্টি এলিমেন্ট পেয়ে গেলাম, গ্রুপ তো হবে না, তার মানে ইনভার্স থাকবে না। দেখো এবার ইনভার্স থাকে কিনা, দেখো 0-র সঙ্গে 0 রো বরাবর 0-র সঙ্গে কোনো কিছু করলে কি 1 এসছে, 1 হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, তাহলে 0-র সঙ্গে কোনো এলিমেন্টের কম্পোজিশন করেই 1 আসলো না, তাহলে 0 ইনভার্স ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট।
তাহলে জিরোর ইনভার্স পাচ্ছি না। আমি বলেছি গ্রুপ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স লাগে, তাহলে জিরোর ইনভার্স নেই, তাহলে গ্রুপ হচ্ছে না। আর প্রথমে গ্রুপ হবে কিনা সেটা তো বুঝতেই পারছো, একটা রো বা কলামের রিপিটেশন থাকলে গ্রুপ হয় না। তাহলে আমাদের বোঝা গেল যে প্লাসের রেসপেক্টে গ্রুপ হচ্ছে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ হচ্ছে না। এটা কম্পোজিশনের ক্ষেত্রে কি মডুলো সিস্টেমে। যদি এমনি জেড নিতাম তাহলেও দেখতে পেয়েছিলাম আর অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ হচ্ছিল, কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ হচ্ছে না। এবং মডুলো সিস্টেমেও তা দেখলাম প্লাসের রেসপেক্টে গ্রুপ হচ্ছে, কিন্তু কি ডটের রেসপেক্টে গ্রুপ হচ্ছে না। আর কম্পোজিশন টেবিলে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি বললাম কি, একটা রো বা কলামে একটা এলিমেন্ট যদি রিপিটেশন থাকে তাহলে সেটা কিন্তু আর গ্রুপ হবে না। ওকে, এবার একটা আমাদের স্টেটমেন্ট করতে হবে, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, সেটা বলছি। আমরা বললাম কি সেমি গ্রুপ বললাম, সেমি গ্রুপ এর মধ্যে যদি আইডেন্টি এলিমেন্ট থাকে তাহলে সেটা মনোয়েডের মধ্যে যদি এই যে ইনভার্স থাকে সেটাকে আমরা বলছি কি গ্রুপ। তো এখানে একটা জিনিস আমাদের বলে দিই, সেমি গ্রুপ বলে দেওয়া আছে, সেমি গ্রুপ বলে দেওয়া আছে, সেমি গ্রুপ বলে দেওয়া আছে মানে কি ক্লোজার অ্যাসিডিটি বলে দেওয়া আছে। আর যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে, এটা বলে দেওয়া আছে, তার সঙ্গে কি ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল হোল্ড করছে। মানে কি এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি, এটাকে এখান থেকে যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি মানে লেফট ক্যান্সেলেশন ল, আর এটা হচ্ছে বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইকুয়াল টু বি, এখান থেকে যদি বি ইকুয়াল টু সি বলতে পারি, রাইট ক্যান্সেলেশন ল। এই দুটো ক্যান্সেলেশন ল দিয়ে হোল্ড করে তখন আমরা বলতে পারি কি এটা একটা কি হবে গ্রুপ। তাহলে সেমি গ্রুপের মধ্যে কী কী লাগতো, ইনভার্স আর আইডেন্টি এলিমেন্ট লাগতো, তবে আবার গ্রুপ হতো। কিন্তু এখন যদি আমরা দেখতে পাই সেমি গ্রুপ দেওয়া আছে, তার সঙ্গে যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে তাহলে আমরা বলতে পারি গ্রুপ। ক্যান্সেলেশন ল দুটো হয়, একটা লেফট ক্যান্সেলেশন আর রাইট ক্যান্সেলেশন। এ উঠে গেল, এটা লেফট ক্যান্সেলেশন, এদিকে ডান দিক থেকে এ উঠে গেল, রাইট ক্যান্সেলেশন। রাইট ক্যান্সেলেশন এবং লেফট ক্যান্সেলেশন ল দিয়ে হোল্ড করে তাহলেও আমরা বলতে পারি সেমি গ্রুপ থাকলে সেটা হয়ে যাবে কি গ্রুপ। এটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আমাদের। আর একটা প্রপার্টি বলবো, সেটা জিটা সেমি গ্রুপ বলে দেওয়া আছে, আবার একটা প্রপার্টি সেমি গ্রুপ। এবার জি এর মধ্যে এ বি দুটো জি এর মধ্যে এলিমেন্ট নিয়েছে হলো। এবার এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি আর ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি, এক্স আর ওয়াই যে কোনো এক্স ওয়াইয়ের জন্য যদি এর যদি সলিউশন পাই, সলিউশন এক্সিস্ট করে, সলিউশন এক্সিস্ট করতে কোয়াসি গ্রুপের ক্ষেত্রে আমি বলেছিলাম গ্রুপয়ের মধ্যে এই দুটো ইকুয়েশনের কী হবে ইউনিক সলিউশন থাকে, এর ইউনিক সলিউশন এর ইউনিক সলিউশন থাকে, তাই তখন সেটাকে বলবো কোয়াসি গ্রুপ। আর এখানে বলছি সেমি গ্রুপের মধ্যে এই দুটো ইকুয়েশনের যদি যে কোনো এক্স ওয়াই যদি হয় তাহলে এই দুটো ইকুয়েশনের যদি আমরা সলিউশন পাই তখন সেটা হয়ে যাবে কি গ্রুপ। ওখানে বলেছিলাম, আবার বলেছি, ওখানে যেটা ছিল গ্রুপয়েড, আর এই দুটো এর ইউনিক সলিউশন হবে, এর ইউনিক সলিউশন থাকে, তখন আমরা বলেছিলাম কি বলেছিলাম কোয়াসি গ্রুপ। আর এখানে জিটা বলে দেওয়া হয় সেমি গ্রুপ। আর এই দুটো ইকুয়েশনের কি বলা আছে সলিউশন যদি পাই তখন আমরা সেটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমরা কি বলবো, এটা গ্রুপ। কোশ্চেন থাকতে পারে গ্রুপ, মনোয়েড, সেমি গ্রুপ, কোয়াসি গ্রুপ, তখন কিন্তু এটা কিন্তু গ্রুপ বলবো, খেয়াল যেন থাকে। তাহলে আগের ব্যাপারটা কী ছিল, আগের থিওরামটা কী ছিল, সেমি গ্রুপের মধ্যে ক্যান্সেলেশন ল হোল্ড করলে সেটা গ্রুপ হয়ে যায়। আবার সেমি গ্রুপের মধ্যে এই দুটো ইকুয়েশনে দিয়ে আমরা সলিউশন পাই তাহলেও আমরা গ্রুপ বলে দিতে পারি। এবার কতগুলো কি বললাম, এখন শিখলাম ই এর ইনভার্স কী হবে, এ ইনভার্সের ইনভার্স কী হবে, এ গ্রুপ যদি হয়, জি এটা যদি গ্রুপ হয় অবশ্যই গ্রুপ। আর 3 নাম্বার এ কম্পোজিশন বি এর ইনভার্স কী হয়, বি কম্পোজিশন এ এরকম হয়। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের মতোই হয়ে যাবে ব্যাপারটা।
এই তিনটা প্রপার্টি হোল্ড করে। আরও অনেক প্রপার্টি হোল্ড করবে, ধীরে ধীরে আমরা করব, এরপর অনেক প্রপার্টি আছে। এবার আমরা শিখবো আইডেন্টিপটেন্ট এলিমেন্ট। আইডেন্টিপটেন্ট এলিমেন্ট, আইডেন্টিপটেন্ট এলিমেন্ট এটা কি? এ কম্পোজিশন এ যদি এ হয়, দ্যাট ইজ যদি মাল্টিপ্লাই এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, তখন সেটাকে বলা হবে আইডেন্টিপটেন্ট এলিমেন্ট। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ বা এ কম্পোজিশন এ যদি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে আইডেন্টিপটেন্ট এলিমেন্ট। এবার গ্রুপ বা মনোয়েড বা সেমি গ্রুপের ক্ষেত্রে এক এক ক্ষেত্রে একই রকম হবে, কিন্তু যদি গ্রুপ হয়ে যায়, যদি গ্রুপ হয়, তাহলে ই মানে আইডেন্টিটি, ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ইজ দ্য অনলি, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি, আইডেন্টিপটেন্ট এলিমেন্ট। আইডেন্টিপটেন্ট এলিমেন্ট, এরকম একটা কোশ্চেন ছিল গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিপটেন্ট এলিমেন্টের সংখ্যা কত, 0 1 2 3। তাহলে গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিপটেন্ট এলিমেন্টের সংখ্যা কত হবে, একটাই আইডেন্টিপটেন্ট এলিমেন্ট, সেটা হবে কি আইডেন্টি এলিমেন্টটাই হচ্ছে আইডেন্টিপটেন্ট এলিমেন্ট, আর কোনো আইডেন্টিপটেন্ট এলিমেন্ট পাবো না। কারণ আমরা জানি কি এ স্কোয়ার, ই এর সঙ্গে ই কম্পোজিশন করলে কি হবে, ই হবে, কারণ ই এর সঙ্গে কোনো কিছু কম্পোজিশন করলে ই আসে, সরি ওটাই আসে। যেমন এ এর সঙ্গে ই কম্পোজিশন করলে কি হবে, এই আসে, তাহলে ই এর সঙ্গে ই কম্পোজিশন করলে ই আসবে, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু ই। তাহলে গ্রুপের ক্ষেত্রে একটাই বলতে পারি আইডেন্টিপটেন্ট এলিমেন্ট কিন্তু ই। কিন্তু মনোয়েড বা অন্য ক্ষেত্রে কিন্তু আইডেন্টিপটেন্ট এলিমেন্টের সংখ্যা কিন্তু বেশি হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু গ্রুপ হলে সেটা কিন্তু আইডেন্টিপটেন্ট এলিমেন্ট একটাই হয়ে যাবে। এবার তাহলে আমরা কি কি শিখলাম, আবার একটু বলি, রিকল করি। জেড ডট ইজ নট গ্রুপ, জেড প্লাস কি ইজ এ গ্রুপ, যদি রেশনাল নাম্বার নেই কিউ ডট ইজ নট এ গ্রুপ, তারপরে 4 নম্বর আর ডট, আমি কিন্তু নিয়েছিলাম যে খেয়াল রাখো r-0 করে দিয়েছিলাম, এমনি যদি আর ডট নেই তাহলে কি হবে, ইজ নট এ গ্রুপ, নট এ গ্রুপ। জিরোটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে গ্রুপ হয়ে যাবে। এখানে তাহলে কি হচ্ছে, আর এখানেও তাই, জিরোটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে রেশনালের ক্ষেত্রেও গ্রুপটা হয়ে যাবে, জিরোটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিউ মাইনাস জিরো বা r-0 এগুলো কী হবে, গ্রুপ হবে। গেল। এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি কমিউটেটিভ হয় না, আমরা জানি দুটো ম্যাট্রিক্স সাধারণত কমিউটেটিভ হয় না, দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সাধারণত কমিউটেটিভ হয় না। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি নট ইকুয়াল টু বি এ ইন জেনারেল। তাহলে এই যে আমরা যদি এম এন আর নিই, তাহলে এটা গ্রুপ বাট নট কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ। এম এন আরটা কি, রিয়াল হবে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সব রিয়াল হবে এবং এন ক্রস এন মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কী করবে, একটা গ্রুপ তৈরি করবে, কিন্তু কমিউটেটিভ গ্রুপ তৈরি করবে না। কি বললাম বুঝতে পারলে, এটা এম এন মানে কি, এন ক্রস এন রিয়াল ম্যাট্রিক্স নেওয়া হবে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কী হবে, রিয়াল, এন ক্রস এন মানে স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হবে অফ অর্ডার এন, এবার রিয়াল নাম্বার এলিমেন্টগুলো কী হবে, রিয়াল। এটা একটা গ্রুপ তৈরি করবে, কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ তৈরি, কিন্তু কমিউটেটিভ গ্রুপ তৈরি করবে না, খেয়াল যেন থাকে, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয় না। তাহলে এটা গ্রুপ তৈরি করবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কী করে, একটা গ্রুপ তৈরি করে রিয়াল ম্যাট্রিক্সের, রিয়াল স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো নিয়ে একটা গ্রুপ তৈরি করবে, সেটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ হবে না। একটু ভুল বলা হলো, সরি।
এটা যদি নন সিঙ্গুলার, অবশ্যই এটা যে এম এন লিখলাম এম এন আর এখানে লিখতে হবে, অবশ্যই এটা কী হবে এই যে এম এনটা কী হবে নন সিঙ্গুলার। অবশ্যই একটা কন্ডিশন আমরা দিতে ভুলে গেছিলাম, সরি। নন সিঙ্গুলার হলে তবেই আমরা বলতে পারি এটা হচ্ছে গ্রুপ তৈরি করবে। গ্রুপ ফর্মস a group with respect to multiplication. কারণ সিঙ্গুলার হলে তো ইনভার্স এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে, করবে না। সিঙ্গুলার হলে ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যায়, মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেলে ডিটারমিনেন্টটা কী হলো জিরো হয়ে গেলো, তাই ইনভার্স তৈরি করবে না, তার মানে গ্রুপ তৈরি করবে না। তাহলে আবার বলছি এম এন আর যদি হচ্ছে কখন একটা নন কমিউটিভ, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কী হয় কমিউটিভ প্রপার্টি হোল্ড করে না, নন কমিউটিভ কারেকশন করে দিচ্ছে। আবার খেয়াল রাখো ওই এম এন আর মানে এন ক্রস এন রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে যদি নন সিঙ্গুলার প্রপার্টিটা হোল্ড করে, নন সিঙ্গুলার কিন্তু বলা হয়নি আগেবার, সরি, নন সিঙ্গুলার প্রপার্টিটা যদি হোল্ড করে তখন আমরা সেটাকে বলবো এটা কী করবে, এটাই গ্রুপ তৈরি করবে, কিন্তু কমিউটিভ নট কমিউটিভ গ্রুপ তৈরি করবে না। তাহলে এটা কি বলা হচ্ছে, এটাকে নাম দেওয়া হচ্ছে কি জিএল কি বলবো, হ্যাঁ এন আর। এটাই হচ্ছে কি সেট অফ, এটা কি সেট অফ অল রিয়াল নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সেস অফ অর্ডার কত এন, এটাই বলতে চাইছিলাম। জিএল এন আরটা কী হবে, সেট অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কি করবে একটা গ্রুপ তৈরি করবে, সেই গ্রুপটা কি হবে নন কমিউটিভ গ্রুপ, মানে অ্যাবিলিয়ান গ্রুপ হবে না। আর এম এন আর এটা কি হবে এমনি দিয়ে এম এন দিয়ে আর লেখা হয়, মানে কি নন সিঙ্গুলার প্রপার্টি দিয়ে ছাড়া দিয়ে বলে দেওয়া হয়, তখন কিন্তু সেটা গ্রুপ তৈরি করে না। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ করতে গেলে প্রথমে কি হতে হবে নন সিঙ্গুলার, না হলে কিন্তু গ্রুপ তৈরি করবে না। এবং গ্রুপ তৈরি করলে সেটাকে বলা হবে জিএলএনআর, মানে যে এটাকে বলা হবে জিএলএনআর। এখানে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে নট ইকুয়াল টু, ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে নট ইকুয়াল টু 0। এবার এসএলএনআর যদি লেখা হয়, এসএলএনআর যদি লেখা হয়, এটাও কিন্তু এটা গ্রুপ তৈরি করবে। এখানে নন সিঙ্গুলার বলা হয়েছিল, এখানে পার্টিকুলার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে নট ইকুয়াল টু 1। এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু 1 ছিল না, নট ইকুয়াল টু 0 বলা ছিল। আর এখানে এসএলএনআর বললে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে 1। খেয়াল থাকে। আবার বলছি এমএনআর মানে বোঝাবে কি এমনি এন ক্রস এন রিয়াল ম্যাট্রিক্সের সেট, এটা কিন্তু গ্রুপ তৈরি করে না, কারণ সিঙ্গুলার নন সিঙ্গুলার কিছু বলা যাবে না। এর মধ্যে যদি নন সিঙ্গুলার হয়ে যায় তখন সেটা নাম হবে জিএলএনআর, সেটা গ্রুপ তৈরি করবে এবং সেটা হচ্ছে কি নন কমিউটিভ গ্রুপ তৈরি করবে। ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে নট ইকুয়াল টু 0। এবার ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি পার্টিকুলার 1 হয়ে যায় তখন নামটা চেঞ্জ হয়ে গেল কি এসএলএনআর। তাহলে এমএনআর মানে কি সেট অফ অল রিয়াল ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হলো, যেটা গ্রুপ তৈরি করছে না, সেটা হচ্ছে কারণ নন সিঙ্গুলার বলা যাচ্ছে না। তাহলে আর যদি জিএলএন মানে কি জেনারেল গ্রুপ হবে, এটা কি হবে রিয়াল ম্যাট্রিক্স হবে কিন্তু নন সিঙ্গুলার, এটা নন কমিউটিভ গ্রুপ করবে। ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তখন এসএলএনআর বলা হবে, তখন সেটা কী করবে গ্রুপ তৈরি করবে। হলো, এরপরে আমরা নেক্সট ভিডিওতে আরও গ্রুপের বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।